সময় দেওয়া দরকার আছে নাকি নাই? আমি অনুরোধ রাখবো প্রতিটা মানুষ এখানে যে কয়জন আছেন প্রতিটা দিনে, একটা দিন ছোট না, 24টা ঘন্টা বিশাল, প্রতিটা দিনে অন্তত অল্প কিছু সময় হলো বরাদ্দ রাখেন একান্তে আল্লাহকে দেওয়ার জন্য। বউ কেন, বাচ্চা কেন, একান্তে। আপনি বলবেন নামাজ পড়ি তো, না না, ওইটার কথা আমি বলছি না। একান্তে 5টা মিনিটই হোক, 10টা মিনিটই হোক, 20টা মিনিটই হোক, আপনার ব্যস্ততা অনুসারে যতটুকু পারেন একান্তে আল্লাহর সাথে সময়টা কাটাবেন। সম্ভব নাকি সম্ভব না? প্রতিটা দিন নিয়মিত, কম হোক সমস্যা নাই, তো নিয়মিত হতে হবে। কারণ হাদিসে আছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম হয়। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু ইন কাল্লা। আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়তে চাইলে এর কোনো বিকল্পই নাই। বলবেন হুজুর ওই টাইমটাতে কি করব? ওই টাইমটা আল্লাহর সাথে একান্ত সময় কাটাবেন, বহুভাবেই কাটাতে পারেন। এক হল আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহর সাথে কথা বলেন, আপনার সুখ দুঃখের কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করেন। কত চাওয়া আছে জীবনে, আল্লাহর কাছে চাইতে শেখেন। আরে আমরা তো চাইতেও জানি না। জোতার ফিতা ছিল আগে আল্লাহর কাছে চেয়ে তারপর অন্য ব্যবস্থা নেওয়া দরকার। অসুস্থ হলেও আগে আল্লাহর কাছ থেকে কবুল করি, এরপর ডাক্তারের কাছে যাওয়া দরকার। প্রতিটা ক্ষেত্রে আগে চাইব আল্লাহর কাছে। নবীজি তার কিছু সাহাবীকে বলে দিয়েছিলেন, কখনো কারো কাছে কোনো কিছু চাইবা না। তারা এই কথাকে এতটা আমলে নিয়েছিলেন, ধরেন ঘোড়ার পিঠে চড়েছেন, হাত থেকে লাগামটা পড়ে গেছে, বা ঘোড়ারে যেটা দিয়ে আঘাত করে করে চালায় পড়ে গেছে, ওইটা পর্যন্ত কাউরে বলতেন না, কারো কাছে চাইতেন না তুমি তুইলা দাও, কারো কাছে চাইতেন না। নিজে নামতেন, তুলতেন, এরপর ঘোড়ার উপর আবার গিয়ে সওয়ার হতেন। অথচ এই চাওয়া নাজায়েজ না। কাউরে যদি বলে উঠায় দাও, নাজায়েজ না, কিন্তু তারপরও আল্লাহর কাছেই সব চায় নিবে, এটাকে এমন ভাবে আমলে নিয়েছেন, ওই জিনিসটাও তারা অন্যের কাছে চাইতেন না। তাহলে এটা সর্বোচ্চ স্তর। এটা আমার আপনার মতো দুর্বল মানুষ হয়তো এটা কল্পনাও করতে পারবো না। অনেকের বিশেষ কিছু শান থাকে, যেমন আমার দাদা পীর আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী, নাম তো সবাই শোনার কথা। হযরত কখনোই নিজের সন্তানদেরকে ডাইরেক্ট আদেশ করতেন না। আমরা করি না, পানি নিয়ে আসো, ফ্যানটা ছাড়ো, এই করো সেই করো, আদেশ করি, সমস্যার কিচ্ছু নেই, আদেশ করা না জায়েজ না, কোনো সমস্যা না। আদেশ করলেন আপনার দিক থেকে ঠিক আছে, বাচ্চা শুনলো তার দিক থেকেও ঠিক আছে। তিনি আদেশ করতেন না, তিনি ইঙ্গিতে বলতেন। যেমন পানির পিপাসা পেয়েছে, পানি পেলে ভালো হয়, এই টাইপের, মানে আদেশ না, নিজের হালতটা বলছেন। তো অনেক সময় সন্তানটা বুঝতো, কখনো কখনো বুঝতে একটু ঝামেলা হতো, মানে আব্বা কি ইঙ্গিত দিচ্ছে এটা বুঝতে পারতো না, মানুষ তো হয়ে যেতে পারে। তো এখন মাঝে মাঝে দেখা যেত, পরে যখন টের পেত এদের কষ্ট লাগতো, আল্লাহ আমরা তো বুঝি নাই, আমরা তো টেরই পাই নাই, গিয়া বলতো যে হুজুর আপনি আমাদের পিতা, আমাদের পীর, আমাদের উস্তাদ, আমাদের সব, আপনি যদি আমাদেরকে আদেশ করেন এতে আমাদের ভালো লাগে, আমাদের গর্ব হয়, আমরা আপনার একটা কথা শুনতে পেরেছি, খেদমত করতে পেরেছি, এতে তো আমরা মাইন্ডে নেব না, নারাজ হব না। তাহলে আপনি আদেশ করেন না কেন? আপনি ডাইরেক্ট বললেই তো সুবিধা হয়, ওই ইঙ্গিতে বললে অনেক সময় আমরা বুঝতে পারি না। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলী, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরানি বানায় দিন, তিনি জবাব দিলেন যে শোনো, আমিও বুঝি যে আদেশ দিলে তোমাদের জন্য সেটা বোঝাটা সহজ হয়, কিন্তু শোনো, আমার দিলে একটা চিন্তা কাজ করে, আমি যখন তোমাদেরকে বৈধ যে কোনো বিষয়ের আদেশ দিব, যেহেতু আমি বাবা, তোমরা সন্তান, আমি আদেশ দেওয়া মাত্র সেটা তোমাদের জন্য অপরিহার্য হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে, জরুরি হয়ে যাবে। তো এখন তোমরা যদি সেটা করো ঠিক আছে, অনেক সওয়াব পাবা, কিন্তু যদি না করো তোমরা গুনাহগার হয়ে যাবা, গুনাহগার হয়ে যাবা। এখন মানুষ হিসাবে তো হয়ে যেতে পারে যে তোমরা, আমি বললাম তো কথাটা শুনলা না, অনেক বাচ্চারাই করে না, স্বাভাবিক এটা, যে বাবারা 100 কথা বলছে প্রিয় হবে। আর দৈনিক এমন 5টা মিনিট হলেও রাখবেন, আল্লাহর সাথে একান্তে সময় কাটাবেন। হতে পারে দোয়ায় হাত তুলে আল্লাহর সাথে কিছু কথা বললেন, সেজদায় লুটিয়ে পড়ে আরেকটু বেশি কাজে লাগাতাম, আরো বড় জান্নাত পেয়ে যেতাম। আমরা আকাশে তারা দেখি না, তারা যেভাবে জলজল করে উজ্জ্বল ভাবে জ্বলতে দেখি, বেশি সবার জানা আছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বললে এটাতে এমন পাওয়ার আছে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো আসমান, একটা আসমান না, সবগুলো আসমান নেক আমল দিয়ে ভরে ফেলে। তো সুতরাং জীবনকে গড়তে চাইলে সময়কে কাজে লাগাতে হবে। পড়ালেখা শেষ করার পর আফসোস হয় না যদি আরেকটু ভালো
যদি আরেকটু ভালো হতো। আবার যারা পড়ালেখা করেই নেই আর আফসোস করে, হ্যাঁ এখন তো আমি যদি পড়ালেখা করতাম আজকে আমি বড় চেয়ারে থাকতাম, আমার অধীনে কত কর্মচারী থাকতো। আর এখন তো বাচ্চাদেরকে পড়ানোর কথাও বলে দুনিয়ার লোক দেখায় পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, মানে পড়ালেখা করবে গাড়ি ঘোড়ায় চড়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য না, মানবতার সেবা করার জন্য না। গাড়ি লাগবে আর ঘোড়া লাগবে, এই যুগে তো আর ঘোড়ায় মানুষ চড়ে না, তাহলে গাড়ি লাগবে কমাস কম। এখন পড়ার মাকসাদি যদি হয় গাড়ি গাড়ি গাড়ি, তাহলে তো ওই দুনিয়াদারি একদম রক্তে রক্তে বাচ্চাকাল থেকেই মিশে যাবে। তো ওইটা বাদ দেন। তাহলে এই যে দেখা যাচ্ছে যে প্রতিটা মানুষ দুনিয়াতে আফসোস করে, আপনাদের জীবনে আফসোস নাই? কার জীবনে আফসোস নেই বলেন? কার নাই? বয়স হয়ে গেলে আফসোস হয়, হায় যদি আগের দিনগুলো আরেকটু ভালো কাজে লাগাতাম। আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরাহু বিমা ফাআলাল মাশিবু। হায় যদি যৌবনকাল ফিরে আসতো, বার্ধক্য আমার সাথে কি নির্মম আচরণ করছে আমি ওরে বলে দিতাম। এমনকি স্টুডেন্ট লাইফে মনে হয় স্টুডেন্ট লাইফের চাইতে বড় প্যারা জীবনে দ্বিতীয় কিছু নাই। কিন্তু স্টুডেন্ট লাইফ শেষ হলে মনে হয় ওইটাই তো শান্তি ছিল, চিল আর চিল। এখন খালি কষ্ট আর কষ্ট আর ভোগান্তি আর ভোগান্তি। তাহলে প্রত্যেকেই অতীত নিয়ে আফসোস করে। দুনিয়ার কি আফসোস, চোখ দুটো যেদিন বন্ধ হবে আসল আফসোস সেদিন শুরু হবে। কারণ কবর সবাই সময় আল্লাহ বলবে, কিরে বান্দা তুই নাকি দুনিয়ার সবচাইতে বড় সুখী ছিলি? সে বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলি, সুখ কি জিনিস তাই জীবন কষ্ট করেছে ইমানের উপর চলার জন্য সারা জীবন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, আল্লাহ রাসূল প্রতিটা মুহূর্তে ঘুমান, তখনও তাদের জিকির বন্ধ হয় না, কারণ তাদের চোখ ঘুমায়, তাদের দিল ঘুমায়। রাসূলুল্লাহ, ইসলামের আমল তো অনেক, এত আমল কিভাবে করবো? আমরা শর্টকাট বলে দেন। শর্টকাট বুঝেন না? সহজ তরিকা হচ্ছে ক্ষতির বাইরে, ইল্লাল্লাযীনা ক্ষতির বাইরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ মানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চার না থাকে, আল্লাহ কসম খেয়ে জানিয়ে দিলেন সে ক্ষতির ভেতর আছেই। ঈমানের দৌলত দান করেছেন আলহামদুলিল্লাহ, ঈমানের দৌলত দান করেছেন আলহামদুলিল্লাহ। কারণ যাদের ভেতরে ঈমান নাই তারা একজনও লাভের মধ্যে নাই, প্রত্যেকেই ক্ষতির মধ্যে আছে। তাহলে ঈমানের দৌলতের জন্য আল্লাহ শো করতে গিয়ে একদম চূড়ান্ত স্নান হয়ে গেছে। এমনকি অমিত শাহ এই টাকলু এই পেটকু এইটা পর্যন্ত গিয়ে ল্যাংটা দিতে, কারণ ঈমান। মুক্তি পেতে চাইলে একটা দিনকে একটা আদর্শকে ধারণ করতে হবে, সেটার নাম এই ফতোয়া তোরে কে শিখিয়েছে? কোরআনে তো এটা নাই, কোরআনে তো উল্টাটা আছে, জান্নাতকে গিয়ে। তাহলে দুনিয়াতে যারা ইসলামকেই একমাত্র মুক্তির দিন গিয়ে, তাহলে দুনিয়াতে যারা ইসলামকেই একমাত্র মুক্তির দিন বললে সাম্প্রদায়িকতা বলে এখন বিশেষ ছাড় পাওয়া যাবে, তাড়াতাড়ি সিট বুকিং দিলে পরে আবার টিকিট ফুরেও যেতে পারে। সুতরাং চালু হতে চাও, মুনাফিক হতে চাও, হজের টাইম আসলে হজেও যেতে চাও, আর স্নানের টাইম আসলে গিয়ে এই নেয়ামত পূর্ণতা পাবে যদি সেই ঈমানটা নিয়ে আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেন। জীবনের এইটাই চাওয়া, বড় সড়ো চাওয়া না, এইটাই চাওয়া যে আল্লাহ যে ঈমান দান করেছেন ওই ঈমানের নেয়ামতটা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিয়েন। আল্লাহ বেঈমান দিলটাকে আর বাঁকা করে দিয়েন না, বক্র পথে নিয়ে যায়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত দান। হেদায়েতের উপর টিকতে পারবো না, হেদায়েত নিয়ে মরতে পারবো না। সুতরাং এখন থেকে নিয়মিত চেষ্টা চালাবেন যাতে ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন, ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন। ঈমানটা দুনিয়া থেকে নিয়ে যদি যেতে চান, সালামকে বাচ্চাকাল থেকে খেদমত করে করে, যদিও তখনও জানতো না সে নবী হবে, কিভাবে জানবে? নবুয়ত তো প্রকাশিত হয়েছে 40 বছরে, কিন্তু ওই শুরুর যে চাই ঈমানের দৌলত হাসিল করতে হবে, এজন্য সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করি। আমাদের তো মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান চলে এসেছেন মুফতি আরিফ জব্বার, লম্বা আলোচনা করব না। তো মেহমান চলে এসেছেন মুফতি আরিফ জব্বার, লম্বা আলোচনা করব না। তো আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করতে চাই, সেটা হলো আল্লাহর ওয়াস্তে উযু আবারও করতে হবে। একই কথা নামাজের ক্ষেত্রে, একই কথা রোজার ক্ষেত্রে, একই কথা হজের ক্ষেত্রে, একই কথা আমল সমূহের ক্ষেত্রে, একই কথা হজের ক্ষেত্রে, একই কথা আমল সমূহের ক্ষেত্রে। তো ঈমান ওই বাচ্চাকালে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, ব্যাস কেচ্ছা খতম হয়ে গেছে না। এমন অনেক ব্যাপার আছে, কোন কোন
কাজ আর কথার দ্বারা মানুষ কুফুরে লিপ্ত হয়ে যায়, এগুলো নিয়ে লম্বা আলোচনা আছে, তখন চিন্তা করতাম কি রে লিপ্ত হয়ে যায়, এগুলো নিয়ে লম্বা আলোচনা আছে, তখন চিন্তা করতাম কি রে এইটা বললে কাফের, এটা বললে কাফের, এটা বলে শেখায় কিসের জন্য, এগুলো কে বলবে, আমরা কি বলবো নাকি? তাহলে এই ফতোয়া এখনই কেন পড়াচ্ছে আমাদেরকে? কিন্তু পরে বুঝলাম না, এটাই তো সবচাইতে জরুরি। কপালে দাগ ফেলে দিলে কি হবে? কাদিয়ানিরা তো কম আমল করে না, হিজবুত তাওহীদের আমল করে, মাজার পূজারীর আমল করে, সব ভণ্ডরা আমল করে। ঈমান হেফাজতের ব্যাপারে সচেষ্ট হবেন তো ইনশাআল্লাহ। তো ভেতরে কুফর আছে কিনা, শিরিক আছে কিনা বুঝবো কিভাবে? ঈমান ভঙ্গের কারণ বিদ্যমান আছে কিনা বুঝবো কিভাবে? কোড নাম্বার এত, ইঞ্জিনের সমস্যা, কোড নাম্বার এত, ওই জায়গায় সমস্যা। তো আমাদের দিলটাকেও একবার স্ক্যান করাতে হবে। বেঁচে থাকার জন্য নিয়মিত ফুল বডি চেক আপ করিয়ে আসে, কোথাও কোনো ঝামেলা আছে কিনা। পারবেন না ইনশাআল্লাহ? হুজুর আল্লাহর ব্যাপারে আমার এই পরিমাণ ইলম শিখবেন, ইলম শেখার কোনো বয়স নাই। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু যদি বুড়া বয়সে কি ইলম শিখতে পারে, আমি আপনি সুন্নাহর সাথে মিলেছে, সাহাবায়ে কেরামের সাথে মিলেছে, সেটাই পারফেক্ট। যেটা মিলে নাই সেটা পুরাই শেষ করে দিয়েছে। অথচ দোষ ঘটকের না, দোষ হলো আটা আর ময়দা। তো এখন দেখা যাচ্ছে কসমেটিক ঐক্য এমন, আদর্শ যদি এক না করতে পারেন, একজন এই আদর্শ, একজন ওই আদর্শ, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, তাহলে কি হবে জানেন? ওই কসমেটিক হবে, আটা আর ময়দা হবে। কোনোভাবে একটু পানি টানি লাগলে, অথবা একটু যদি কান্নাও করে, কি এক ঝামেলা, আটা ময়দা লাগা থাকলে কাঁদাও যায় না, কারণ কাঁদতে গেলেও আসল রূপ বের হয়ে যাবে, খুব ঝামেলা, খুব টেনশন। তো কসমেটিক ঐক্য করলে ওই রক্ষা করার জন্য পরে দিন বরবাদ করা লাগে, পরে সুন্নাহ ছাড়া লাগে, পরে বহুত ভেজাল লিপ্ত হওয়া লাগে। কিন্তু আদর্শ এক বানায় ফেলেন, অটো ঐক্য হবে। এজন্য নবী বলেছে উম্মত হবে ৭৩ দল, ৭২টাই জাহান্নামে, মাত্র একটা জান্নাতে। আমরা সবাই মিলে সেই একটা হয়ে যাব। তারা কারা? মা আনা আলী ওয়া আসহাবি, যাদের আদর্শ নবীর সাথে মিলবে, সাহাবীদের সাথে মিলবে, ব্যাস। তা আপনার আমারও মানার দরকার নেই, আমার আপনারও মানার দরকার নেই, সবাই মিলে নবী মানি, সাহাবী মানি, অটো ঐক্য হয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? এই গোলাপগঞ্জ, এই বিয়ানীবাজারে যত ফিতনা আছে, ব্যাস এক বাক্যে সমাধান। ভাই তোরও দরকার নেই আমারে মানার, আমারও দরকার নেই তোরে মানার, চল সবাই মিলে নবী মানি, সাহাবী মানি, ব্যাস। মূল যদি এক করে ফেলি, আমাদের মধ্যেও একতা আসবে ইনশাআল্লাহ। আর যেটা নবী সাহাবীরা করেন নাই, আমাদের কেন করতে হবে? তারা তো ১ নম্বর ছিলেন, ১ নম্বরের উপরে কিছু নাই। তো পরীক্ষার যখন আমরা রেজাল্ট দেই, প্রথমে ৩ নম্বরের নাম ডাকি, এরপর ২ নম্বরের নাম ডাকি, এরপর ১ নম্বরের নাম ডাকি। ১ নম্বরের উপরে কিছু আছে শেওলায়? আছে নাকি? নাই তো। ১ নম্বরের উপরে আছে আন্ডা, ঘোড়ার ডিম, শূন্য। এখন কেউ যদি বলে আমি নবীরাও ছাড়ায়া যাব, বাহ, সাহাবীর চাইতে আমি বেটার হয়ে যাব, তুমি হবা ঘোড়ার ডিম, তুমি ১ নম্বরে থাকতে পারবা না, এর উপরে যাবা। বিল্ডিং হলো ১২০ তলা, তুমি লাভ দিয়েছ আরো উপরে, কি হবে? একদম নিচে এসে তুমি পড়বা, হাড্ডি গুড্ডি থাকবে না, তোমার সব ভাঙবে। এজন্য নবী সাহাবীরা যা করেছেন করব, যা ছেড়েছেন ছাড়বো। করার ক্ষেত্রে অনুসরণ, ছাড়ার ক্ষেত্রে অনুসরণ। আমার নবী ঈদের দিন রোজা রেখেছেন, আমি রাখবো কেন? আমার নবী ঈদের দিন রোজা ছেড়েছেন, আমি ছাড়বো। আমার নবী দিনে ৩টা টাইম, সূর্যোদয়, সূর্যাস্ত আর মধ্যাহ্ন যখন ঠিক মাথার উপর থাকে, এই টাইমে নামাজ পড়েছেন না ছেড়েছেন? নবী ছেড়েছেন, আমি পড়বো না? আমিও ছাড়বো। তো নবী যা করেছেন করব, যা ছেড়েছেন ছাড়বো। পারফেক্ট আমল। বাকি রইল 2টা, ইনশাআল্লাহ আগামীতে কখনো মুলাকাত হলে কথা হবে ইনশাআল্লাহ। তাহলে যেই 2টার ব্যাপারে আমি ধারণা দিলাম, প্রত্যেকে দিলের মধ্যে গেঁথে রাখেন ইনশাআল্লাহ। এত যোগ্য মানুষকে এত লম্বা সময় বসিয়ে কষ্ট দেওয়া উচিত না। হযরত অত্যন্ত সুন্দর আলোচনা করেন। এই এলাকায় আগে এসেছেন? মাশাআল্লাহ, কুল্লু জাদিদিন লাযীযুন। আজকে শুনে দেখেন ইনশাআল্লাহ, এরপর আপনারাই বলবেন যে হুজুর আবার এসেন আগামীতে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আখিরি মোনাজাত করে বাড়ি যাবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। একদম হুজুরের বয়ান শুনে আখিরি মোনাজাত করে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজমা গান